অনেককেই দেখবে প্রতিদিন একইভাবে প্রদীপ জ্বালাচ্ছে, একই মন্ত্র উচ্চারণ হচ্ছে, একইভাবে প্রণাম করছে, তবুও তাদের জীবনে যেন শান্তি ধরা দেয় না, মনেও আসে না সেই পরিপূর্ণ তৃপ্তি। কারণটা অনেক সময় ভক্তির অভাব নয়, বরং পুজোর সময় অজান্তে করা কয়েকটি ছোট ভুলই আমাদের সাধনার গভীরতাকে কমিয়ে দেয়। আজকের এই আলোচনায় এমন 8টি ভুলের কথা জানবে, যেগুলো শুধরে নিতে পারলে পুজো শুধু একটি নিয়ম নয়, জীবনে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার পরিণত হতে পারে। আর শেষের ভুলটি এমন, যা প্রতিদিন অসংখ্য মানুষ করে কিন্তু বুঝতেই পারে না। পুজো মানে শুধু ধূপ, প্রদীপ, ফুল কিংবা মন্ত্র নয়। পুজো মানে নিজের মনকে ঈশ্বরের দিকে নিবেদন করা। ভাগবত গীতায় কর্ম, ভক্তি, আত্মসংযম এবং আন্তরিকতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই শিক্ষার আলোতেই আজকের এই আলোচনা। এখানে এমন কোনো অলৌকিক দাবি করা হবে না, কিংবা এমন কোনো কথা বলা হবে না যা ভিত্তি নেই, বরং এমন কিছু বিষয় জানবে যেগুলো বাস্তব জীবনেও ভক্তিকে আরও গভীর করতে সাহায্য করতে পারে। চলো এবার প্রথম বিষয়টি দিয়ে শুরু করি। অনেকেই এটিকে খুব সাধারণ মনে করে, অথচ এখান থেকেই ভক্তির প্রকৃত পরীক্ষা শুরু হয়। সেটা কি? সেটা হলো পুজোর আগে নিজের মনকে প্রস্তুত না করা। অনেক মানুষ মনে করে পুজো শুরু হয় প্রদীপ জ্বালানোর সঙ্গে, কিন্তু প্রকৃত অর্থে পুজো শুরু হয় মনের ভেতরে। ভাবো, সারাদিন অফিসে বা কাজে প্রচণ্ড চাপের মধ্যে কাটালে, বাড়ি ফিরে পরিবারের কারোর সঙ্গে রাগারাগি হলো, মন তখন উত্তেজিত। ঠিক সেই অবস্থায় তুমি ঠাকুর ঘরে গিয়ে বসলে, বাইরে থেকে সব কিছু ঠিকঠাক হলেও মন তখনও অন্য জায়গায় ঘুরছে। এই অবস্থায় পুজো করা ভুল নয়, কিন্তু মনকে শান্ত করার চেষ্টা না করাটা ভক্তিটা গভীরভাবে কমিয়ে দেয়। ভাগবত গীতায় মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বারবার এসছে, কারণ অস্থির মন সহজে ঈশ্বর চিন্তায় স্থির হতে পারে না। তাই পুজো শুরু করার আগে অন্তত 1 থেকে 2 মিনিট চুপচাপ বসে গভীর শ্বাস নাও। নিজের সমস্ত দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে মনে মনে বলো, এই সময়টুকু শুধু ভক্তির। দেখবে একই পূজাও অনেক বেশি শান্তি দেবে। এবার যে বিষয়টি কথা বলবো, সেটি বাইরে থেকে খুব ছোট মনে হলেও ধীরে ধীরে ভক্তির অনুভূতিকেই দুর্বল করে দেয়। সেটা হলো পুজোকে শুধু দৈনিক অভ্যাসে পরিণত করা। অনেক বাড়িতেই সকাল হলেই পুজো হয়, নির্দিষ্ট সময়ে ধূপ জ্বলে, ঘণ্টা বাজে, মন্ত্রও পড়া হয়। কিন্তু কয়েক বছর পরে সেই পুজো অনেকের কাছেই শুধু একটি রুটিনে পরিণত হয়। ফুল দেওয়া হচ্ছে কিন্তু মনে নেয় কৃতজ্ঞতা, প্রণাম করা হচ্ছে কিন্তু মনে নেয় আত্মসমর্পণ। একজন বৃদ্ধ ভক্তের কথা বলা হয়, তার কাছে দামি ফুল ছিল না, বড় আয়োজনও ছিল না। প্রতিদিন একটি তুলসী পাতা আর আন্তরিক প্রার্থনা নিয়ে তিনি পুজো করতেন। গ্রামের মানুষ বলতো, তার মুখে সবসময় এক অদ্ভুত শান্তি দেখা যেত, কারণ তিনি আয়োজন নয়, নিজের মনটাই ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন। ভক্তির শক্তি বাহ্যিক আয়োজনের চেয়ে আন্তরিকতার মধ্যে বেশি প্রকাশ পায়। তাই পুজো করার সময় নিজেকে প্রশ্ন নয়, নিজের মনকে অনুভব করার চেষ্টা করো। তুমি কেন প্রণাম করছো, কেন কৃতজ্ঞতা জানাচ্ছ, সেই অনুভূতিটাই সবচেয়ে মূল্যবান। এরপর যে ভুলটি কথা জানবে, সেটি আজকের সময়ে প্রতিটি বাড়িতেই অজান্তেই ঘটে চলে। সেটা হচ্ছে পূজার সময় মনোযোগ ভেঙে যাওয়া। আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হলো মনোযোগ। অনেক সময় দেখা যায় পুজো করতে করতে ফোনে নোটিফিকেশন এলো, সঙ্গে সঙ্গে ফোন হাতে তুলে নেওয়া হলো। কখনো কারো ফোন এলো, কখনো সামাজিক মাধ্যমে চোখ পড়ে গেল। 5 মিনিটের পূজা, কিন্তু সেই 5 মিনিটই পুরোপুরি ঈশ্বরের জন্য রাখা গেল না। যার সঙ্গে তুমি কথা বলছো যদি বারবার অন্যদিকে তাকাও, তাহলে কি সে বুঝবে না যে তোমার মন সেখানে নাই? ভক্তির ক্ষেত্রেও বিষয়টি একই রকম। যখন তুমি পুজোয় বসো, তখন সেই কয়েক মিনিটে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সময় হিসেবে ভাবো, কারণ সেই সময় তুমি নিজের অন্তরের সঙ্গে সংযোগ তৈরি করছো। এই ছোট্ট পরিবর্তনটাই ধীরে ধীরে পূজার অনুভূতি বদলে দিতে পারে। এরপর যে ভুলটি কথা জানবে, সেটা বাইরে থেকে ভালো কাজ মনে হলেও অজান্তে ভক্তিকে দুর্বল করে দিতে পারে। সেটা হচ্ছে অন্যকে দেখানোর জন্য পূজা করা। অনেক সময় মানুষ ঈশ্বরের জন্য যতটা পুজো করে, তার চেয়ে বেশি করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। বড় আয়োজন, দামি ফুল, অসংখ্য ছবি, সামাজিক মাধ্যমে পোস্ট, এসবের মধ্যে ভুল কিছু নাই। কিন্তু যদি মনে মনে শুধু এই চিন্তাটাই থাকে, মানুষ আমাকে দেখে কি বলবে, তাহলে ভক্তির আসল উদ্দেশ্য ধীরে ধীরে আড়ালে চলে যায়। ভাগবত গীতায় কর্ম করার সময় ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। একইভাবে ভক্তি যখন প্রশংসা প্রত্যাশা থেকে মুক্ত থাকে, তখনই তা নির্মল হয়ে ওঠে। একজন ব্যক্তি প্রতিদিন নীরবে মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতেন। কেউ তার নাম জানতো না, কেউ ছবিও তুলতো না, কিন্তু তার মুখে প্রশস্তি দেখেই বোঝা যেত তিনি মানুষের জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য এই কাজ করছেন। মনে রেখো, ঈশ্বরের কাছে তোমার পরিচয় তোমার পোশাক বা আয়োজন নয়, তোমার হৃদয়ে আন্তরিকতা। এরপর যে বিষয়টি জানবে, সেটি হলো তুমি কখনো পুজোর সঙ্গে সম্পর্কিত বলে ভাবোনি।
অথচ এই একটি অভ্যাস ভক্তির সৌন্দর্যকে অনেকটাই কমিয়ে দিতে পারে। সেটা হচ্ছে পুজো শেষ করেই রাগ, কটুকথা বা অহংকারে ফিরে যাওয়া। অনেকেই খুব ভক্তিতেই পুজো করে, কিন্তু ঠাকুর ঘর থেকে বের হওয়ার কয়েক মিনিট পরেই পরিবারে কারোর সঙ্গে রাগারাগি শুরু হয়ে যায়। কাউকে অপমান করা, কঠিন ভাষায় কথা বলা, সামান্য বিষয় নিয়ে চিৎকার করা, এইসব যদি পূজার পরই ঘটে তাহলে নিজেকেই একবার ভাবতে হবে পূজার শিক্ষা হৃদয়ে কতটা পৌঁছেছে। পুজো শুধু কয়েক মিনিটে একটি আচার নয়, পুজো আমাদের আচরণে, কথায় এবং ব্যবহারে প্রকাশ পাওয়ার কথা। ভাবো, একটি প্রদীপ যদি ঠাকুর ঘরে আলোকিত করতে পারে, তাহলে তোমার সুন্দর ব্যবহার কি তোমার পরিবারে আলোকিত করতে পারবে না? সত্যিকারের ভক্তি মানুষের সঙ্গে ব্যবহারেও ফুটে ওঠে। এবার এমন একটি ভুলের কথা বলবো যা অনেকেই অজান্তে প্রতিদিন করে চলেছে। এই একটি বিষয় বুঝতে পারলে ভক্তির অর্থ নতুনভাবে উপলব্ধি করতে পারবে। সেটা হলো শুধু নিজের চাওয়ার জন্য প্রার্থনা করা। প্রার্থনা করা স্বাভাবিক, নিজের পরিবারের সুস্থতা, সন্তানের ভালো ভবিষ্যৎ, জীবনের উন্নতি, এসব চাওয়ার কোনো ভুল নাই। কিন্তু যখন পুরো প্রার্থনাটাই শুধু আমাকে দাও, আমার সমস্যা দূর করো, আমার ইচ্ছা পূরণ করো, এই কয়েকটি কথার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তখন ভক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হারিয়ে যায়। কৃতজ্ঞতা ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ থেকে যায়। একবার ভেবে দেখো, জীবনে যা পেয়েছো তার জন্য শেষ কবে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিলে? শ্বাস নেওয়ার ক্ষমতা, পরিবারে ভালোবাসা, প্রতিদিন নতুন একটি সকাল, এসবও তো আশীর্বাদ। ভক্তি শুধু চাওয়ার নাম নয়, পাওয়ার জন্য কৃতজ্ঞ হওয়ার নাম। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের মনকে শান্ত করে, আর সেই শান্ত মনই ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। এখানে একটু থেমে তোমাকে বলি, যদি এই পর্যন্ত আলোচনা কোনো একটি বিষয়ে তোমার মনে নতুনভাবে জন্ম দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে পাশে থেকো। এতে এমন আরও চিন্তাশীল আধ্যাত্মিক আলোচনা তোমার কাছে পৌঁছাতে সহজ হবে। এর পরের দুটি বিষয়ের মধ্যে শেষটি এমন একটি ভুল যা অজান্তেই বহু মানুষের ভক্তিতে অসম্পূর্ণ করে রাখে। সেই দুটোর মধ্যে একটি হলো অন্যের অমঙ্গল কামনা করে প্রার্থনা করা। এবার এমন একটি বিষয় আসি যা অনেক সময় মানুষ বুঝতেই পারে না, যে এটি ভক্তির বিরুদ্ধে চলে যায়। জীবনে কষ্ট এলে, অপমান পেলে বা কারো দ্বারা প্রতারিত হলে মনে রাগ জন্মানো স্বাভাবিক, কিন্তু সেই রাগ যদি পুজোর সময় সঙ্গে নিয়ে বসো আর মনে মনে কারো ক্ষতি বা অমঙ্গল কামনা করো, তাহলে সেই প্রার্থনা নির্মল থাকে না। ভাগবত গীতার শিক্ষা মানুষকে নিজের কর্তব্য, আত্মসংযম এবং অন্তরের পবিত্রতার দিকে নিয়ে যায়। অন্যের বিচার করার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া নয়, বরং নিজের মনকে সৎ পথে রাখাই প্রকৃত সাধনা। একজন ব্যক্তি প্রতিদিন পুজো করতেন, কিন্তু সারাক্ষণ ভাবতেন কিভাবে তার শত্রুর ক্ষতি হবে। অন্যদিকে আরেকজন মানুষ খুব সাধারণভাবে পুজো করতেন, কিন্তু প্রতিদিন শুধু বলতেন, হে ঈশ্বর, আমাকে সঠিক পথে চলার শক্তি দাও। সময়ের সঙ্গে দেখা গেল দ্বিতীয় ব্যক্তি মন অনেক শান্ত, কারণ ভক্তি কখনো প্রতিশোধ নেওয়ার নয়, ভক্তি শেখায় নিজের অন্তরকে পরিষ্কার রাখতে। তুমি যখন প্রার্থনা করবে, তখন নিজের উন্নতি, পরিবারের মঙ্গল এবং সকলের কল্যাণ কামনা করার চেষ্টা করো। এতে শুধু ভক্তি গভীর হবে না, তোমার মনও অনেক হালকা হয়ে যায়। এখন আমরা পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকেই বছরের পর বছর পুজো করে, কিন্তু এই একটি ভুলের কারণে নিজেরাই বুঝতে পারে না কেন ভক্তির আসল আনন্দ অনুভব করতে পারছে না। সেটা হলো পুজোকে জীবনের বাইরে রেখে দেওয়া। পুজো শেষ হলো, প্রদীপ নিভে গেল, ঠাকুর ঘরের দরজা বন্ধ হলো, তারপর আবার আগের মতো জীবন। অনেক মানুষের কাছে পুজো শুধু কয়েক মিনিটে একটি আচার, কিন্তু ভক্তির আসল পরীক্ষা শুরু হয় পুজো শেষ হওয়ার পর। তুমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছো, কথা রাখছো কি, সত্য বলছো কি, অসহায় কাউকে সাহায্য করার সুযোগ পেলে এগিয়ে যাচ্ছ কি, কারো ভুল করে ক্ষমা করতে পারছো কি? এই প্রশ্নগুলোর উত্তর বলে দেয় পুজোর প্রভাব তোমার জীবনে কতটা পড়েছে। ভাগবত গীতায় কর্মযোগে যে শিক্ষা দেওয়া হয়েছে তার মূল ভাব হলো শুধু উপাসনা নয়, প্রতিদিনের কাজ, ব্যবহার এবং চরিত্রের মধ্যেও ধর্মের প্রভাব ঘটানো। ভাবো, একজন মানুষ প্রতিদিন মন্দিরে যায় কিন্তু ব্যবসায় অসৎ কাজ করে। আরেকজন হয়তো খুব বড় আয়োজন করে না, কিন্তু সৎভাবে জীবনযাপন করে, মানুষের উপকার করে এবং সত্য কথা বলে। প্রকৃত ভক্তি কার মধ্যে বেশি প্রকাশ পাবে? এই প্রশ্নের উত্তর নিজের মনই একদিন দিয়ে দেবে। তাই পুজোকে শুধু ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখো না। তোমার প্রতিটি ভালো কাজ, প্রতিটি সত্য কথা, প্রতিটি সাহায্যের হাত, এইসবও এক একটি নীরব পুজো। সেদিন ভক্তি সম্পূর্ণ হবে যেদিন মানুষ তোমার পুজোর কথা নয়, তোমার চরিত্রের কথা মনে রাখবে। আজকের এই 8টি বিষয়ের মধ্যে হয়তো এমন এক বা একাধিক ভুল আছে যা অজান্তে অনেকে করে ফেলি। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুল বুঝে নিজেকে বদলে নেওয়া প্রকৃত সাধনা। মনে রেখো, ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান উপহার দামি হলো ভুল নয়, বড় আয়োজন নয়, একটি নির্মল মন, সৎ চরিত্র এবং আন্তরিক ভক্তি। আজ থেকে পুজো করার আগে শুধু একটি প্রতিজ্ঞা করো,
আমি শুধু নিয়ম পালন করব না, নিজের মনকেও সুন্দর করার চেষ্টা করব। হয়তো সেই দিন থেকেই তোমার পুজোর অনুভূতি বদলে যেতে শুরু করবে, আর ভক্তির যে শান্তি তুমি একদিন খুঁজছিলে তা ধীরে ধীরে তোমার জীবনেও ধরা দেবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবারও নতুন একটি আধ্যাত্মিক বা মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শান্ত থেকো, সৎ থাকো, আর ভক্তিকে শুধু পুজো নয়, নিজের প্রতিটি কাজে বাঁচিয়ে রাখো।